আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজায় ত্রাণ ফাটতে সহ আরও 24 জন নিহত। সর্বশেষ থাকছে হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না, যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের বিরুদ্ধেই থাকবে। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ত্রাণ প্রার্থী সহ আরও 24 জন নিহত। ফিলিস্তিনের গাজায় তীব্র হামলায় চালাচ্ছে ইসরায়েল। শনিবার 2 আগস্ট দুপুর নাগাদ গাজা জুড়ে ইসরায়েলি হামলায় 13 জন ত্রাণ প্রার্থী সহ কমপক্ষে 24 জন নিহত হয়েছেন, খবর আল জাজিরার। তবে এই প্রাথমিক সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেকেই হাসপাতালে আনা সম্ভব হয়নি। অনেকে আহত অবস্থায় ধ্বংসস্তূপে আটকে আছে। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মুখে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছতে পারছে না। আজকে গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে এটি প্রথম পদক্ষেপ। বৃহস্পতিবার 31 জুলাই এক সরকারি বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলেব এই সিদ্ধান্ত ঘোষণা দেন। সরকার এক বিবৃতিতে জানায়, ইসরায়েল থেকে এবং ইসরায়েলের উদ্দেশ্যে যে কোনো ধরনের অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্লোভেনিয়া জানায়, ইইউ অভ্যন্তরে মতবিরোধ ও অনৈক্যের কারণে যখন ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি, তখন আমাদের উচিত নিজেদের দায়িত্ব পালন করা, এমনকি যদি সেটা অন্যদের আগেই হয়। সরকারি বিবৃতিতে আরও বলা হয়, গাজার মানবিক সহায়তা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়ার ফলে মানুষ মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিটি দায়িত্বশীল রাষ্ট্রের উচিত পদক্ষেপ নেওয়া। সরকার আরও জানায়, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের কাছে কোনো ধরনের সামরিক সরঞ্জাম বা অস্ত্র রপ্তানির অনুমতি দেওয়া হয়নি। হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না, যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের বিরুদ্ধেই থাকবে। লেবাননের সাবেক সমাজ কল্যাণমন্ত্রী আদনান হুসেইন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে হিজবুল্লাহ কখনোই তাদের অস্ত্র আত্মসমর্পণ করবে না এবং লেবানন ও গোটা অঞ্চলে ওয়াশিংটনের চালানো ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। মেহের নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হুসেইন দেশটির সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে মার্কিন দূত টম ব্যারাকের তৃতীয়বারের সফরের পর লেবাননের প্রতিরোধের অবস্থান এবং ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রসঙ্গে কথা বলেন। মার্কিন দূতের সফর প্রসঙ্গে তিনি বলেন, টম ব্যারাক যখন তৃতীয়বার লেবানন আসেন, তিনি হতাশ প্রকাশ করেন, কারণ তিনি আশা করেছিলেন যে লেবাননের প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আওন আগের কর্মকর্তার চেয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানাবেন। এই হতাশা থেকে দেখা যায় লেবাননের উপর আরও চাপ আসছে। যদি তারা মার্কিন ষড়যন্ত্রের ইতিবাচক সাড়া না দেয়, তবে এই চাপ আরও বাড়বে। এর মানে হলো ইসরায়েলকে লেবাননের আরও স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দেওয়া হবে, যার মধ্যে রয়েছে ড্রোনের অবাধ ও লাগাতার উড্ডয়ন এবং ত্রিপোলি ও উত্তর বেকার আকাশে আতঙ্ক সৃষ্টি করা। যুক্তরাষ্ট্র কখনোই ইসরায়েলকে চাপ দেবে কিনা, এই প্রশ্নে হুসেইন বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের সবসময় লেবাননের উপর চাপ সৃষ্টি করেছে। বাইডেন প্রশাসন তেল আবিবকে ধ্বংসাত্মক সব অস্ত্র ও সহায়তা দিয়েছে। পুরো পশ্চিমা বিশ্ব কখনোই ইসরায়েলকে চাপ দেবে না। গাজায় যা ঘটছে তাই এর প্রমাণ। হামাস বিভিন্ন প্রস্তাব দিয়েছে, কিন্তু ইসরায়েল সেগুলো প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলকেই সঠিক মনে করে। তারা কখনোই বলে না যে হামাসের প্রস্তাব গ্রহণযোগ্য, বরং তারা বলে ইসরায়েলকে আত্মরক্ষা করতে হবে। হোয়াইট হাউসের এই নীতি এখনই চলছে। কেউ কখনো ভাবেনি যে যুক্তরাষ্ট্র একদিন ইসরায়েলকে চাপ দেবে। মার্কিন প্রকল্প ও মধ্যস্থতার নামে ষড়যন্ত্রের প্রসঙ্গে তিনি বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলনে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, বিশেষ করে প্রস্তাবের চূড়ান্ত সংস্করণ। তারা জাতিসংঘের 1701 নম্বর প্রস্তাবকে অতিক্রম করে হিজবুল্লাহর অস্ত্র পুরো লেবানন জুড়ে প্রত্যাহারের দাবি তুলেছে। এমন প্রস্তাব কি কখনো দেশ গ্রহণ করতে পারে? যখন যুক্তরাষ্ট্র নিজেই নিরপেক্ষ অবস্থায় ভূমিকা বাদ দিয়ে ইসরায়েলি আগ্রাসনের অংশীদারিতে পরিণত হয়, তখন হিজবুল্লাহ বা লেবানন সরকার কি বলবে? স্বাভাবিকভাবেই হিজবুল্লাহ তাদের অস্ত্র শনাক্তভাবে আঁকড়ে ধরবে। লেবাননের অভ্যন্তরীণ পরিস্থিতি ও মার্কিন উস্কানি সম্পর্কে হুসেইন বলেন, অবশ্যই লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভক্তির ঝুঁকি আছে, আর এটাই হলো যুক্তরাষ্ট্র সব আরব দেশে করেছে। আমরা দেখেছি সিরিয়া, ইরাক, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, এমনকি আফগানিস্তানেও কি ঘটেছে। মূল হুমকি হলো যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে লেবাননবাসীর মধ্যে মতপার্থক্য। আমরা বলি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির উপর আস্থা রাখা যাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব চাপ সেরা জবাব হলো জাতীয় ঐক্য। তিনি যোগ
করেন, গোটা লেবাননের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো এই জাতীয় ঐক্য বজায় রাখা। ওই ঐক্যে লেবানন সেনাবাহিনী বা হিজবুল্লাহর যে কোনো অস্ত্রের চেয়ে শক্তিশালী। যদি ঐক্য গড়ে তোলা যায়, তবে কৌশলগত ও সামরিকভাবে ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়া সম্ভব হবে।